এই কাজগুলো কে করতেছে জানেন? ভূত অথবা জিন হইতে পারে, কারণ আমরা হোম মেকাররা তো সারাদিন ঘুমাইসে থাকি আর আমাদের এই প্রত্যেকটা কাজ ভূত এসে কইরা দেওয়া যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি দহামনি আর হোম বেকার আপুরা কি খবর, কেমন আছে অবশ্যই জানাবা। আর তোমাদের সবার মনের কথা যেহেতু আমি সবসময় বইলেই দিই, আজকেও তোমাদের মনের কিছু কথা বলতে আসলাম। কিছুদিন আগে আমি কিছু পোস্ট দিছি, ইদানিংও দিতেছি, এটা থেকে অনেক হোম বেকার আপুরা আমাকে নক দিতেছে, বলতেছে আপু তুমি আমার মনের কথাটা বলতেছো, কমেন্টেও বলতেছে, সবাই অনেক খুশি আর বলে যে আপু তুমি আমাদের মনের কথাগুলো কিভাবে জানা যাও। তার জন্য ভাবলাম যে আরেকটা ভিডিও দিয়ে দিই, কারণ অনেক সুন্দর সুন্দর ধারণা আমাদের নিয়ে। অনেকে ভাবে যে আমরা যারা হোম বেকার আছি আমরা সারাদিন ঘুমাইসে থাকি, আমাদের কোনো কাজ করতে হয় না। আর এই যে কেকগুলো তৈরি হইতেছে এটা কিন্তু মোটেও আমি বানাইতেছি না, এগুলা জিন ভূত পালি আমরা, অথবা আমরা জাদু জানি, এমনি এমনি হয়ে যেতেছে। এটাই আসলে যারা বলতে চায় বলতে পারে না তাদেরকে বলবো আপনাদের ধারণা একদম ঠিক। এই কাজগুলো এখন আমি করতেছি না, আমার দরজা লাগানো, আমি না ঢেকে ঘুমাইতেছি, সারাদিন আমি ঘুমাসি, ঘুম থেকে ওঠার পর আমি দেখি কি মা কেক তৈরি হয়ে গেছে, আমার ফ্রিজে কেক রাখা, তারপর কেকের জিনিস ধোয়া পাকলে এগুলো তো একবার ধুইতে হয় না। যারা কেক বানায় তারা জানে যে বারবার, একটা বিয়ে বাড়িতে যেরকম ধোয়া পাকলে বের হয়, আমাদের হোম বেকারদের প্রত্যেক দিন প্রত্যেকটা টাইমে কেক বানানোর সময় এত ধোয়াধুয়ি করতে হয়, কারণ এত এত প্লেট বাটি বের হয়, ওইগুলো এক একটা এক এক ফুড কালার ইউজ করা হয়, চকলেট মেল্ট করা হয়, এটা সেটা কত কিছু, এটা হোম বেকাররাই বলতে পারবে। এমনি যারা বেকিং এর সাথে সম্পৃক্ত না তারা শুধু বড় বড় কথা বলতে পারবে। এর জন্য আমার অনেক ইচ্ছা যে যারা ভাবে আমরা ঘুমাইসে থাকি আর জাদু দিয়ে কেক বানাই ফেলি, ফ্রিজের মধ্যে ঘুম থেকে উঠে দেখি কেক বানানো রেডি, আর সেটা বেচে টাকা নিয়ে আসলাম, এতটা সহজ। তাদেরকে দিয়ে যদি আমি একটা দিন কেক বানাইতে পারতাম, আমার কাজের দায়িত্বটা তাদের উপর একদিনের জন্য দিয়ে দিতাম যে আপনারা জাদু দিয়ে কেক বানাই ফেলেন, তারপর আমি বিক্রি করে আসবো, তাহলে আমি মনের মধ্যে অনেক শান্তি পেতাম। শুধু আমি না, আমার মতন যারা আরো অপরা আছে হোম বেকার, তাদেরও হয়তো মনে একটু হলেও শান্তি পাইতো। আর অবশ্যই কমেন্টে জানাইবা আপুরা তোমরা কি শান্তি পাইতা নাকি পাইতা না। আর এইরকম সিচুয়েশনে আরো কারা কারা পড়েন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমি জানি আমার কথার সাথে আপুদের মনের কথা অনেক মিলে যায়। আর আরো একবার বলতেছি, এই কাজগুলো কিন্তু আমি করতেছি না, আমি জাদু দিয়ে করতেছি, অথবা আমার কাছে ভূত বা জিন আছে তারা আমার প্রত্যেকটা কাজ করে দেয়, আমার আসলে কিচ্ছুই করতে হয় না। এই যে কেক বানানো, এরপর মনে করেন এত ধোয়া পাকলে, এগুলো সব আমি চুটকিতে করে ফেলি, আমি জাস্ট ঘুমাসি, ঘুম থেকে উঠিয়ে দেখি এই যে বাহ আমার কাজগুলো হয়ে গেছে। আর আমাদের কাজই হচ্ছে কি 24 ঘন্টা ঘুমানো। আপনারা যারা নাকি এই বেকিং লাইনে নাই তারা অবশ্যই বেকিং লাইনে চলে আসবেন, কারণ বেকিং লাইনে আসলে আপনারাও জাদু শিখে যাবেন, আপনারাও ঘুম আসবেন, ঘুম থেকে উঠে দেখবেন যে সুন্দর কেক বানানো হয়ে গেছে। ইস, আপনাদের এই ধারণাটা যদি সত্যি হতো, বিশ্বাস করেন আমি সব থেকে বেশি খুশি হতাম, ঘুম থেকে উঠে দেখতাম সব কাজ হয়ে গেছে।